ইংলিশের ক্লাস থাকে, ইংলিশ। তো এই ইংলিশ থেকে আজকে আমরা যে পোর্শনটা পড়বো সেটা হচ্ছে কি মানে তোমাদের 2 থেকে 3টে কোশ্চেন, মানে 3টে তো মাস্ট থাকবে আর কি, 3টে এমসিকিউ তো একটা এই জায়গা থেকে থাকবে। সেটা হচ্ছে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস। তো এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইংলিশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেটা তোমরা সবাই জানো। হ্যাঁ, এবার এই জায়গাটা তেমন কিছু হয়তো আন্ডারস্ট্যান্ডিং থাকে না, ম্যাক্সিমামটা আমাদেরকে মনে রেখেই উত্তরটা করতে হয়। ঠিক আছে, তো আমি মেনলি ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের যেটা সিলেবাস সেই অনুযায়ী যদি দেখি, তো তার মধ্যে যে জায়গাগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো করা হয় বা জিজ্ঞাসা করে, তো সেরকমভাবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি কিছুটা দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, তো প্রথমে আমি তোমাদেরকে টেবিল আকারে জিনিসগুলো দেখিয়ে দেবো, বলে দেবো। আর আমরা সবাই বাঙালি, তাই না, আমরা বাংলাতেই অভ্যস্ত, ইংলিশ আমাদের কাছে কষ্ট মনে হয়। তো আমি এই জন্য তোমাদের সুবিধার জন্য বাংলার মানেগুলো করে দিয়েছি আর কি। ঠিক আছে, তো বাংলার মানেগুলো এই কারণে করে দিয়েছি, পরীক্ষাতে তো আর বাংলা মানে থাকবে না, যেহেতু ইংলিশ পোর্শন মানে এখানে ইংলিশেই থাকবে। তো যেহেতু তোমাদের পড়তে সুবিধা হয়, তো এই জন্য আমি কিছুটা জিনিস তোমাদেরকে এই বাংলাতেও করে দিয়েছি। আশা করি এটা তোমাদের জন্য খুবই সুবিধাজনক হবে বা পড়ে মনে রাখতে সুবিধা হবে। এবং তার পাশাপাশি আমি আজকে প্র্যাকটিসের জন্য টোটাল 30খানা এমসিকিউ হচ্ছে রেখেছি। এই 30খানা এমসিকিউ আমি তোমাদের সাথেই সলভ করাবো। ঠিক আছে, তো আশা করি যারা যারা ক্লাসে জয়েন করেছো বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। একটু তোমরা রিপ্লাই জানাও তো, সিসি বলে লিখো, সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। আমি যা যা বললাম তোমরা বুঝতে পারলে কিনা একটু জানাও তো। সিসি বলে লিখো, সিসি মানে হচ্ছে কি আমাদের ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, চলো যাই হোক, তোমরা মোটামুটি তাহলে সবাই বুঝতে পেরেছো। তো দেখো আমরা এক ধার থেকে প্রত্যেকটা জিনিসের মানেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবো, কেমন? তো ফার্স্ট যেটা আমরা শুরু করেছি দেখো, সেটা হচ্ছে কি দেখো, যে বিউরোক্রেসি। বিউরোক্রেসি হচ্ছে দেখো এমন একটা জিনিস যেটাকে আমরা তাদেরকে বলবো যে গভর্নমেন্ট রান বাই স্টেট অফিসিয়ালস, অর্থাৎ আমলাতন্ত্র। আহ, তোমার হচ্ছে কি আমলাতন্ত্র মানে হচ্ছে কি যারা নির্বাচিত প্রতিনিধি নয়, সরকারি হচ্ছে কর্মকর্তাদের আমরা, কর্মকর্তাদের শাসনকে আমরা বিউরোক্রেসি বলি। ধরো ডাব্লিউবিসিএস অফিসার, তাই না, বা সিভিলস মানে তোমার আইপিএস অফিসার, আইএস অফিসার, এদেরকে আমরা বিউরোক্রেসি বলি, তাই তো। গভর্নমেন্ট রান বাই স্টেট অফিসিয়ালস, তখন তাদেরকে আমরা বিউরোক্রেসি বলি, এটা মনে রাখবে। মানে তোমাকে কোশ্চেনটা কেমন দেবে জানো তো, তোমাকে বলে দেবে যে গভর্নমেন্ট রান বাই স্টেট অফিসিয়ালস, যে বিউরোক্রেসি দিবে বা আদার কিছু দিল, তাহলে তোমাকে যেটা বিউরোক্রেসি সেটা উত্তর করতে হবে। কি বলছি বুঝতে পারলে? এইভাবেই থাকবে আর কি, এইভাবেই তোমাদের থাকবে। আর তোমাদেরকে এইভাবেই উত্তরগুলো করতে হবে। ওকে, তো আমরা এইভাবেই হচ্ছে কি পুরো জিনিসটা শিখবো আর কি। হ্যাঁ, আমরা এইভাবেই পুরো জিনিসটা শিখবো। তো আশা করি হচ্ছে কি তোমার মানে ব্যাপারটা তোমাদের কাছে বোধগম্য হচ্ছে বা তোমাদের কাছে ভালো লাগছে, তাই তো। চলো এবার দেখো, এবার বলছে যে আর্কিভস, আর্কাইভস। আর্কাইভস মানে কি? এ প্লেস ওয়্যার গভর্নমেন্ট রেকর্ডস আর কেপ্ট। এটা খুব খুব ইম্পর্টেন্ট। এটা আমি দেখেছি ম্যাক্সিমাম পরীক্ষার জন্য আমরা প্র্যাকটিস করাই, তাই না। মানে আর্কাইভস মানে হচ্ছে কি যেখানে আমরা কি করি না, সমস্ত সরকারি নথিপত্রগুলোকে সংরক্ষণ করার যে স্থান সেটাকে আমরা আর্কাইভস বলি। বলো, অনেক মানে এরপরে চলবে, কেন চলবে করছি আমি, করে দিচ্ছি। দেখো তাহলে কি বললাম বুঝতে পারলে, যে আর্কাইভস মানে হচ্ছে কি এ প্লেস ওয়্যার গভর্নমেন্ট রেকর্ডস আর কেপ্ট। ঠিক আছে, যেখানে আমরা গভর্নমেন্টের হচ্ছে কি রেকর্ডস গুলো রাখি, সেটাকে আমরা কি বলছি, আর্কাইভস বলছি। ওকে, আচ্ছা তারপরে দেখো, মানে সরকারি নথি সংরক্ষণের স্থান, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও কিন্তু, হ্যাঁ। আর এইগুলো যদি তোমরা ভুল করো, তাহলে কিন্তু তোমাদের হচ্ছে নাম্বার কিন্তু অনেক কমে যায়। আমি আগে থেকে তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে স্যার আমাদেরকে ভয় দেখাচ্ছে, কিন্তু এটা ভয় নয়, এটা হচ্ছে বাস্তব কথা। যদি ভুল করো তাহলে কিন্তু তোমরা পস্তাবে। ঠিক আছে, চলো কথা এবার হচ্ছে তোমার দেখো, সিনেকিওর। সিনেকিওর মানে হচ্ছে কি এ অফিস উইথ এ স্যালারি বাট নো ওয়ার্ক। ঠিক আছে, তাকে আমরা কি বলি, সিনেকিওর। মানে দায়িত্বহীন কিন্তু লাভজনক পদ, আরামের হচ্ছে চাকরি। ঠিক আছে, এর এন অফিস উইথ এ স্যালারি বাট নো ওয়ার্ক, তাই না। দেখবে অনেকেই হচ্ছে কি ওই ধরনের কাজ করতে পছন্দ করে, তাই তো, করে তো। কারণ সেখানে কিছু কাজকর্ম করতে হয় না, মাস মাস করালে বেতন ঢুকে যায়, তাই না। আমরা ম্যাক্সিমাম জন গভর্নমেন্ট চাকরি এই কারণে খুঁজি, যাতে হচ্ছে ফাঁকি দিতে পারি, তাই না। মানে যাতে করে আমরা ফাঁকি দিতে পারি, সেখানে কাজকর্ম যাতে না করতে হয়। এবং সেখানে হচ্ছে যাতে করে আমরা মাস পড়লে বেতনটা হচ্ছে কি আমরা পেয়ে যেতে পারি। যাই হোক, এটা সব ক্ষেত্রে সমান নয় যদিও, তাই না। তো যাই হোক দেখো, এবারে দেখো, এবারে বলছে যে মানে এবারে নেক্সট বলছে দেখো যে অল্ট্রুইস্ট। এটা মানে কি না, ওয়ান হু ওয়ার্কস আনসেলফিশলি ফর আদার্স, তাই না। মানে দেখবে আমাদের সমাজে বা আমাদের পরিবারে কিছু মানুষজন থাকে যারা কিন্তু দেখবে মানে নিঃস্বার্থভাবে মানুষের জন্য কল্যাণ করে, তাই না। তার কোনো মানে ইয়ে থাকে না, তাদের কোনো হচ্ছে কি তোমার আহ, তাদের কোনো হচ্ছে কি তোমার কি বলবো, তাদের কোনো হচ্ছে কি তোমার বেনিফিট থাকে না, বা তাদের কোনো হচ্ছে কি সেখানে নিজের ভালো মন্দ থাকে না। তারা কিন্তু হচ্ছে কি দেখবে স্বার্থহীন ভাবে সেখানে কিন্তু হচ্ছে কি তারা কাজ করে যায়। হ্যাঁ, তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা অল্ট্রুইস্ট বলবো। ঠিক আছে, ভালো লাগছে তোমরা বুঝতে পারছো তো? তোমরা একটু জানাও তো, একটু আমাকে জানাও তো তোমরা বুঝতে পারছো কিনা, একটু জানাও তো বাবা। ঠিক আছে, তো ভালো লাগছে তো? একদম একদম দেখো,
উদ্দেশ্য একটাই, যাতে করে তোমাদেরকে পড়িয়ে স্যাটিসফাই করতে পারি। এবারে যদি তোমাদেরকে না বোঝাতে পারি তাহলে আর ক্লাস করে লাভটা কি, তাই না? এটাই হচ্ছে কি আমার উদ্দেশ্য। যাই হোক, এবার দেখো বলেছে গ্রানারি। গ্রানারি মানে হচ্ছে দেখো এ স্টোর হাউস ফর তোমার হচ্ছে কি সেটেলড গ্রেন, মানে শস্যাগার, যেখানে হচ্ছে কি আমরা ফসলগুলোকে জমা রাখার জায়গা, যেখানে আমরা ফসলগুলো জমা রাখি। আহ, দেখো তাহলে যেখানে আমরা হচ্ছে কি শস্যগুলোকে জমা রাখি সেখানে হচ্ছে কি তাকে আমরা কি বলি, গ্রানারি বলি। ঠিক আছে, গ্রানারি। আশা করি বুঝতে পারছো। চলো এবার হচ্ছে কি তোমার পলিগ্লট। পলিগ্লটটা পরীক্ষায় আসে। পলিগ্লট মানে হচ্ছে ওয়ান হু ক্যান স্পিক ইউনিভার্সাল সেভারাল ল্যাঙ্গুয়েজেস, তাই না? মানে যারা হচ্ছে কি তোমার অনেকগুলো ল্যাঙ্গুয়েজেস হচ্ছে কথা বলতে পারে, বা অনেকগুলো ল্যাঙ্গুয়েজে তারা ক্লাস মানে মানে ইয়ে করতে পারে, তাদেরকে হচ্ছে কি আমরা কি বলবো না, তাদেরকে আমরা বলবো যে তোমার হচ্ছে কি পলিগ্লট। এটা পরীক্ষায় থাকে, বহুভাষী, যে ব্যক্তি বহু ভাষায় কথা বলতে পারে। আচ্ছা, এবার দেখো এনার্কি। এনার্কি মানে কি দেখো অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট অর ল অ্যান্ড অর্ডার। ঠিক আছে, এটাকে আমরা এনার্কি বলি, অর্থাৎ নৈরাজ্য। নৈরাজ্য মানে অরাজকতা। দেখবে কোনো শাসন ব্যবস্থা না থাকলে সেটাকে আমরা বলি যে তোমার হচ্ছে নৈরাজ্য। ঠিক আছে, বা তোমার হচ্ছে কি অরাজকতা, তাই না? আমরা বলি না যে অরাজকতা চলছে, এখানে কেউ কারো কথা হচ্ছে কি শুনছে না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। চলো এবার হচ্ছে তোমার ভেটেরান। ভেটেরান মানে কি? ভেটেরান মানে বলছে যে এ পার্সন উইথ লং এক্সপিরিয়েন্স ইন এ ফিল্ড, তাই না? অভিজ্ঞ ব্যক্তি, তাকে আমরা ভেটেরিয়ান বলি। ঠিক আছে, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে কি তোমার ভেটেরিয়ান। ঠিক আছে, তো ভেটেরিয়ান মানে কি বললাম, তাহলে যেখানে হচ্ছে কি তোমরা মনে রাখবে যে অভিজ্ঞ ব্যক্তি, পার্সন উইথ লং এক্সপিরিয়েন্স ইন এ ফিল্ড। চলো এবার হচ্ছে তোমার অবসোলেট। অবসোলেট মানে কি সামথিং নো লঙ্গার ইন অ্যাক্টিভ ইউজ, তাই না? সামথিং নো লঙ্গার ইন অ্যাক্টিভ ইউজ, অর্থাৎ অপ্রচলিত বা প্রাচীন বা সেকেলে, যা আর ব্যবহৃত হয় না। ঠিক আছে, যা আর ব্যবহৃত হয় না। তো এটা হচ্ছে কি তোমরা মনে রাখবে যে এটাকে আমরা কি বলছি, অবসোলেট বলি। ঠিক আছে, একটু আমি জানি তোমাদের হয়তো একটু কষ্ট হতে পারে, বাট মানে মনে রাখতে হবে, কিছু করার নেই। আমি তাও দেখো তোমাদের সুবিধার জন্য বাংলা করে দিয়েছি। এটা দেখবে তোমরা অন্যান্য জায়গায় যদি তোমরা কোর্স নাও বা অন্যান্য জায়গায় যদি পড়াশোনা করো, এইভাবে তোমাদেরকে কিন্তু গাইড করবে না। আমি মানে যা দেখেছি আর কি, আমি দেখে দেখেই বলছি। ঠিক আছে, তোমার হচ্ছে কি আহ, এটা থেকে আমরা করতে পারি। ঠিক আছে, দেখো এবারে কি বলছে দেখো। এবার নেক্সট বলছে দেখো তোমার পেনেসিয়া। এটাও পরীক্ষায় আসে। পেনেসিয়া মানে কি? পেনেসিয়া মানে এ রেমিডি অর কিওর ফর অল ডিজিজেস অর প্রবলেমস। এটাকে আমরা কি বলি, পেনেসিয়া। এটাকে বলা হচ্ছে দেখো সর্ব তোমার গরম ওষুধ বা সমস্ত সমস্যার সমাধানকারী মানে ওষুধকে আমরা কি বলি, পেনেসিয়া বলি। আচ্ছা, তারপর দেখো ইথমোলজি। ইথমোলজি মানে কি স্টাডি অফ দ্য অরিজিন অফ দ্য ওয়ার্ডস, হ্যাঁ, শব্দতত্ত্ব মানে শব্দের উৎপত্তি বা ইতিহাসের অধ্যয়ন। আচ্ছা, তারপরে বলছে দেখো জেরন্টোলজি। কি বলেছে না, জেরন্টো তোমার ক্রেসি, গভর্নমেন্ট কন্ট্রোল বাই এডারলি পিপল, মানে যারা হচ্ছে বয়স্ক বা প্রবীণ ব্যক্তিকে দিয়ে, যেখানে হচ্ছে কি তোমার কি করা হয় না, যেখানে হচ্ছে কি তোমার বয়স্ক বা হচ্ছে প্রবীণ ব্যক্তিদেরকে দিয়ে আমরা কি করি না তোমার, আমরা হচ্ছে কি করি, দেখো দেখো তাহলে কি বললাম, যেটা হচ্ছে কি তোমার হ্যাঁ, যেখানে হচ্ছে বয়স্কদের দিয়ে আমরা কি করছি না তোমার গভর্নমেন্টটাকে চালাচ্ছি। আচ্ছা, লেক্সিকোগ্রাফি এটা মানে কি না, দ্য প্র্যাকটিস অফ কমপ্লাইং তোমার হচ্ছে কি ডিকশনারিজ, মানে অভিধান সংকলন বা অভিধান রচনার বিদ্যাকে আমরা কি বলছি, লেক্সিকোগ্রাফি। আচ্ছা, আরেকটা রয়েছে কি দেখো চাভিনিস্ট। এটা মানে কি এ পার্সন শোয়িং অ্যাগ্রেসিভ তোমার হচ্ছে কি পেট্রিয়টিজম। ঠিক আছে, অ্যাগ্রেসিভ পেট্রিয়টিজম, এটাকে আমরা কি বলছি, চাভিনিস্ট, মানে অন্ধ দেশপ্রেমী বা উগ্র জাতীয়তাবাদী। এটা কিন্তু খুব খারাপ, তাই না? তোমরাই বলো এটা খারাপ তো। কারণ যদি উগ্র জাতীয়তাবাদী হয়, তাহলে সে কিন্তু হচ্ছে কি তার মাথায় হচ্ছে কি সবসময় কি চলবে বলো দেখি, সে সবসময় চলবে যে হচ্ছে কি করে সে মানে অন্ধভক্ত, মানে সে বায়াস ভাবে হচ্ছে কাজ করবে, মানে কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারবে না, তাই না? তো সঠিক সিদ্ধান্তে আসতে পারবে না, তাহলে এটা এই জিনিসটাও খারাপ। এটাও কিন্তু যদি কেউ হয় তাহলে সেটাও কিন্তু ভালো না, তাই না? তো এই জন্য এটাও আমরা মাথায় রাখবো। চলো এবারে তাহলে আমি তাহলে এবারে প্র্যাকটিস করাই। এবারে প্র্যাকটিস করাই, টোটাল 30টা কোশ্চেন আছে, সবাই মিলে করো। যারা পারবে তারা অবভিয়াসলি বলবে, আমরা প্রত্যেকটা জিনিস আলোচনা করে নেবো। ঠিক আছে, আচ্ছা, এই সিস্টেম অফ গভর্নমেন্ট রান বাই স্টেট অফিসিয়ালস রেদার দেন বাই দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, তাকে আমরা কি বলবো দেখি। যদি কেউ একজনও ভুল করে না, তার পা খোঁড়া করে দেবো। যদি এটা কেউ যদি একজনও কেউ ভুল করে, তার পা আমি খোঁড়া করে দেবো। একটা গান আছে না, গানটা শুনেছো তোমরা? আমি ভুলে গেলাম, এটা মনে হয় নচিকেতার একটা গান, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। কি যেন, পাড়ায় বেরোলে ঠ্যাং খোঁড়া করে দেবে নাকি, সেরকম আমিও তোমাদের হচ্ছে কি পা খোঁড়া করে দেবো। আচ্ছা, হ্যাঁ, ঠিকই বলেছে, পাড়ায় আসলে ঠ্যাং খোঁড়া করে দেবো, তাই না? বলেছে পাড়ার দাদারা, তাই তো? যাই হোক, তাহলে এটা কি হবে, একদম বিরোগেসি হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? এটা অপশন বি হবে। চলো কোশ্চেন নাম্বার 2। বলেছে এ সিকিউর প্লেস
where historical documents and public or government তোমার হচ্ছে records are carefully preserved, তাকে আমরা কি বলি? বলো, সবাই বলো। তোমরা খুব ভালো ছেলে মেয়ে কিন্তু, তাই না? তোমরা খুব ভালো পড়াশোনা করো কিন্তু। তাহলে কি হবে? এটা হচ্ছে কি তোমার অপশন সি হবে, আর্কাইভস হবে। আমি একটু আগেই বললাম। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 3। কোশ্চেন নাম্বার 3 বলেছে এন অফিসিয়াল পজিশন অর পোস্ট দ্যাট প্রোভাইডস এ রেগুলার তোমার হচ্ছে কি স্যালারি বাট রিকোয়ার্স লিটিল টু নো অ্যাকচুয়াল ওয়ার্ক, তাই না? কি হবে গো? আর এইরকম পোস্ট কে কে চাও গো? এরকম পোস্ট কে কে চাও? এরকম পোস্ট কে কে চাও? তাহলে এটা অপশন এ হবে তো বাবা। কে ডি বলছো তোমরা? অপশন এ হবে, তাই না? সিনেকিওর আমি একটু আগে তো তোমাদেরকে দেখালাম না। এরকম পোস্ট কে কে চাও? কেউ কি চাও তোমরা? আর চাইলেও বলবে? কেউ বলবে? বলবে না। চলো, আমার জিজ্ঞাসা করাটা বোকামি। চলো, কোশ্চেন নাম্বার 4। এ পার্সন হু ওয়ার্কস আনসেলফিশলি ফর দ্য ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড আনলিফটমেন্ট অফ আদার্স, ঠিক আছে, তাকে আমরা কি বলি? একদম অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? একদম, যারা যারা অপশন বি বলেছো একদম সঠিক উত্তর। চলো, কোশ্চেন নাম্বার 5। এ প্লেস অর বিল্ডিংস স্পেসিফিক্যালি ডিজাইন ফর স্টোরিং তোমার হচ্ছে কি থ্রেস্ট গ্রেন অর এগ্রিকালচারাল ইল্ডস, সেই জায়গাটাকে আমরা কি বলবো? যেখানে এগ্রিকালচার মানে কৃষিজাত যে সমস্ত পণ্যগুলোকে আমরা স্টোর করি। সেঞ্চুয়ারি নাকি ট্যানারি, গ্যানারি নাকি মিন্ট? তাহলে উত্তর কি হবে? অপশন একদম গ্যানারি হবে, অপশন সি, তাই না? অপশন সি হবে। ওকে, দেখো এবারে কি বলছে, দেখো নেক্সট। এবারে হচ্ছে পরে কোশ্চেন বলেছে ওয়ান হুইচ কমপ্লিটলি ফ্লুয়েন্ট ইন এ ফ্লুয়েন্ট ইন অর ক্যাপাবল ফর স্পিকিং সেভারাল ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, তাই না? তাহলে যারা হচ্ছে কি অনেকগুলো ভাষায় কথা বলতে পারে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা পলিগ্লোট বলবো, তাই না? পলিগ্লোট। পলিগ্লোট হচ্ছে কি যে সমস্ত ব্যক্তি যারা একাধিক ভাষায় কথা বলতে পারে তাদেরকে আমরা পলিগ্লোট বলবো, ঠিক আছে? চলো, আচ্ছা তোমাদের ভালো লাগছে তো ক্লাস? একটু জানাও তো, তোমাদের ভালো লাগছে তো? মানে বুঝতে পারছো তো সবাই, বা তোমাদের উপকারে আসছে তো? উপকারে আসছে তো? দেখো আমি একটা কথা বলি, প্রিপারেশন এসপি যারা তোমরা চয়েস করেছো, যদি তোমরা কি মন দিয়ে ক্লাস করতে পারো না, দেখবে তুমি 100% কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে এবং পরীক্ষায় পাস করে যাবে। এইটা আমি তোমাদেরকে কিন্তু কনফার্মলি বলতে পারি। হ্যাঁ, পড়াশোনা করতে হবে, না পড়াশোনা করলে হবে না। যা মেটেরিয়াল দেওয়া হচ্ছে, যা যা করানো হচ্ছে, যদি তোমরা A to Z সবটাই পড়ো, তাহলে পাস তোমাদেরকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? কেউ আটকাতে পারবে না, কারণ আমরা সমস্ত জিনিস কিন্তু প্রিমিয়াম লেভেলে পড়াচ্ছি, ঠিক আছে? প্রিমিয়াম লেভেলে। চলো, কোশ্চেন নাম্বার 7। এ স্টেট অর কমিউনিটি কমপ্লিটলি লেকিং এনি ফর্ম অফ গভর্নমেন্ট ল অর অর্ডার, তাই না? স্টেট অর কমিউনিটি কমপ্লিটলি লেকিং মানে সেখানে কোনো ল অ্যান্ড অর্ডার বা গভর্নমেন্ট কাজ হচ্ছে না, তাকে আমরা মোনার্কি বলি, এনার্কি বলি, ডেমোক্রেসি বলি নাকি ডায়ার্কি বলি? একদম, তাহলে আমরা তাকে এনার্কি বলি, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, কোশ্চেন নাম্বার 8 বলছে এ পার্সন হুইচ লং এক্সপিরিয়েন্সড সিজনেট অ্যান্ড ডিপলি স্কিল্ড ইন এ পার্টিকুলার প্রফেশন অর ফিল্ড, তাকে আমরা কি বলবো? মানে দেখো একটা পার্সোনাল একটা একজন ব্যক্তি যে যদি কোনো একটা বিষয়ে খুব দক্ষ হয়, তাকে আমরা ভেটেরান বলবো। আমরা তাকে আমরা কি বলবো? ভেটেরান বলবো। একটু আগেই তোমাদেরকে দেখালাম আমি, ভেটেরান বলবো। আচ্ছা, এই ডকুমেন্ট ল অর কাস্টম দ্যাট ইজ নো লঙ্গার ইন অ্যাক্টিভ ইউজ, আউট অফ ডেট অর কমপ্লিটলি তোমার হচ্ছে অবসোলেট, তাকে আমরা কি বলছি? একদম, তাহলে এখানে মানে কমপ্লিটলি অপশনেরটাই উত্তর চলে এসেছে, এখানে কোনো কারণে আমি বসিয়ে দিয়েছি, এটা অপশন বি এরটাই হবে। কোনো কারণে বাই এনি মিস্টেক এখানে কোনো কারণে এটা এই ওয়ার্ডটা চলে এসেছে আর কি। দেখো তাহলে অপশনেট। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 10। এ রেমেডি কিওর অর সলিউশন দ্যাট ইজ বিলিভ টু রিজলভ অল কাইন্ডস অফ ডিজিজেস অর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফিকাল্টিস, তাকে আমরা কি বলবো? না পেনেসিয়া বলি তাদেরকে আমরা, পেনেসিয়া। তাকে আমরা কি বলবো? পেনেসিয়া বলবো। ওকে, চলো নেক্সট। এবারে দেখো কোশ্চেন নাম্বার 11। এ শর্ট ইন্টারেস্টিং অর অ্যামিউজিং স্টোরি অ্যাবাউট এ রিয়েল ইনসিডেন্ট পার্সন অর হিস্টোরিক্যাল ইভেন্ট, তাকে আমরা তোমার এনিকডট বা অ্যান্টিডট নাকি অ্যান্থোলজি নাকি প্যারাবল, কোনটা বলবো? তাকে আমরা অ্যান্টিকোড বলি, তাই না? অ্যান্টিডট, এনিকডট সরি, এটা হচ্ছে অপশন এ হবে, তাই না? অপশন এ যারা যারা বলেছো একদম সঠিক উত্তর বলেছো, এনিকডট হবে। আচ্ছা, এ ডিটেল প্ল্যান
লিস্ট অর শিডিউল্ড বা scheduled for items, routes or places to be over during a specific official journey. ওকে, একটা ডিটেল প্ল্যান যেটা হচ্ছে কি তোমার একটা স্পেসিফিক ডিউরেশনের মধ্যে সেটাকে যদি কভার করা হয় তাকে আমরা কি বলি, একদম ইন্টিনিয়ারি। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা পরীক্ষা দিতে পারে, তো ভিভিআই কোশ্চেন, ঠিক আছে, বলে দিলাম আগে থেকে, তাই না? ইন্টিনিয়ারি আমরা বলে থাকি। আচ্ছা, এ পার্সন হু ওয়ার্কস or moves around while completely asleep, তাই না? কমপ্লিটলি asleep, তাই না? ঘুমন্ত অবস্থায় যে হচ্ছে হাঁটে, তাদেরকে আমরা কি বলি গো? তাদেরকে আমরা কি বলি? একদম অপশন এ যারা বলেছে একদম সঠিক উত্তর, তাই না? চলো এবার কোশ্চেন নাম্বার 14। দ্য একাডেমিক স্টাডি অফ দ্য হিস্টোরিক্যাল অরিজিনস, ডেভেলপমেন্টস অ্যান্ড স্ট্রাকচারাল চেঞ্জেস অফ ওয়ার্ডস, তাই না? এই একাডেমিক স্টাডি অফ হিস্টোরিক্যাল অরিজিন বা ডেভেলপমেন্টস কিংবা স্ট্রাকচারাল চেঞ্জেস অফ ওয়ার্ডস, তাদেরকে আমরা কি বলবো? একদম ইথমোলজি, তাই তো? এই যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম একদম। চলো, ইথিমোলজি, ইথিমোলজি আমরা বলে থাকি, ইথিমোলজি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 15। an office position or title held purely as an owner carrying no formal salary or financial compensation, তাকে আমরা কি বলবো? মানে এমন একটা হচ্ছে কি অফিস যেখানে পজিশন তোমাকে দেওয়া হলো, সেখানে কোনো মানে স্যালারি দেওয়া হচ্ছে না, কোনো ফিনান্সিয়াল কম্পেনসেশন দেওয়া হচ্ছে না, শুধু একটা ওনার মানে সম্মান আর কি। তাকে আমরা তোমার সিনিকিওর নাকি অনারি, পার্মানেন্ট নাকি টেম্পোরারি, কি বলা হয়? তাদেরকে আমরা কি বলি? অনারি বলবো আমরা, অনারি, তাই না? তাই না, যে ওনার গোস টু অমুক। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 16। a handwriting inscription or printed text each that is completely impossible or extremely difficult to read, তাই না? তাহলে যখন তুমি কোনো একটা ডকুমেন্ট হচ্ছে কি তোমার মানে তুমি হচ্ছে কি মানে পড়তে পারছো না বা দেখতে পাচ্ছ না, ঠিক আছে, তাহলে তখন তাকে আমরা বলবো, ঠিক আছে। চলো এবার দেখো নেক্সট হচ্ছে কি আমরা কি করব। দেখো নেক্সট কি বলেছে, দেখো কোশ্চেন নাম্বার 16। এখানে হচ্ছে কি এ হ্যান্ডরাইটিং ইনস্ক্রিপশন অর প্রিন্টেড টেক্সট দ্যাট ইজ কমপ্লিটলি ইম্পসিবল অর এক্সট্রিমলি ডিফিকাল্ট টু রিড, তাকে আমরা কি বলবো? একদম ইলিজিবল, তাই না? অপশন হচ্ছে কি তোমার কি হবে? অপশন বি এটা, অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 17। এ পার্সন হু লিভস হিজ অর হার ওন কান্ট্রি টু সেটেল ডাউন পার্মানেন্টলি ইন অ্যানাদার কান্ট্রি, ঠিক আছে, তাহলে তখন তাকে আমরা কি বলবো? তাহলে আমরা অপশন বি বলবো, এমিগ্রেন্ট বলবো আমরা, তাই না? এমিগ্রেন্ট বলবো। তাই না, তাকে আমরা কি বলবো? ইমিগ্রেন্ট বলবো। চলো কোশ্চেন নাম্বার 18। an animal that naturally possesses the biological capability to live both on land and water, তাই না? যে হচ্ছে কি দেখো জলে এবং স্থলে দুই জায়গায় থাকতে পারে, তাকে আমরা অ্যাম্ফিবিয়ান বলবো, তাই না? তাকে আমরা কি বলবো? উভচর বা অ্যাম্ফিবিয়ান বলবো। এ কালেকশন অফ বুকস অর compilation of selected poem, stories or literary pieces by various authors, তাকে আমরা কি বলবো? আচ্ছা আমি দেখতে পাচ্ছি 26 জন তোমরা ক্লাস করছো, কিন্তু তার মধ্যে তোমরা অ্যান্সার করছো এই 15 জন, 15-20 জন। আচ্ছা বাকিটা কেন করছো না তোমরা? তাকে আমরা এটাকে কি বলি? অ্যান্থোলজি, অ্যান্থোলজি, তাই তো? তাদেরকে আমরা বলবো অ্যান্থোলজি, যারা কি করছে না কালেকশন অফ বুকস, কমপ্লিশন অফ সিলেক্টেড পোয়েম, স্টোরিজ এন্ড লিটারেসি, তাই না, পিসেস অফ দ্য ভেরিয়াস অথার্স। চলো কোশ্চেন নাম্বার 20। এন এক্সট্রিম ইরেশনাল অর ডিপ তোমার হচ্ছে কি সিটেড ফিয়ার অফ স্মল কনফাইন্ড অর টাইটলি ক্লোজড তোমার হচ্ছে কি স্পেসেস, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো একদম, তাকে আমরা অপশন বি বলবো, ক্লাস্ট্রোফোবিয়া, তাই না? কাস্টোফোবিয়া, ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এ পার্সন হুইচ হায়ার টু ফাইট or work for the foreign organization or country solely for the monetary gain, তাদেরকে আমরা কি বলবো? একদম মেশনারি বলবো, ঠিক আছে, মেশনারি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরীক্ষা আছে, এদেরকে আমরা কি বলবো? মেশনারি। আচ্ছা, এই বুক আর্টিকেল অর ম্যানুস্ক্রিপ্ট রিটেন এন্টায়ারলি বাই হ্যান্ড রেদার দেন বিং প্রিন্টেড অর টাইপ, তাই না? যে বইটা হচ্ছে হাতেই লেখা হয়, কোনো প্রিন্টেড হয় না বা টাইপ করা হয় না, তাকে আমরা বলছি এডিশন, ট্রান্সক্রিপ্ট, ম্যানুস্ক্রিপ্ট নাকি ক্যাটালগ, তাকে আমরা কি বলবো? ম্যানুস্ক্রিপ্ট বলবো, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? ম্যানুস্ক্রিপ্ট বলবো, ঠিক আছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ম্যানুস্ক্রিপ্ট। এটাও পরীক্ষায় আসে, এটাও পরীক্ষায় আসে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 23। এ পার্সন হু এক্স এজেন্ট এক্স অর এক্সপ্রেস ওপিনিয়ন্স এগেনস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড তোমার হচ্ছে রিলিজিয়াস ডক্টরিনস অর এস্টাবলিশ বিলিভস, তাকে আমরা কি বলবো? হেরেটিক নাকি তোমার হচ্ছে কি ফেনাটিক, তাই না?
দেখো তাহলে এ পারসন হু অ্যাক্ট ইন এক্সপ্রেশন ওপিনিয়ন্স এগেইনস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড রিলিজিয়াস ডক্ট্রিনেস আর হচ্ছে কি তোমার এস্টাবলিশ বিলিফস, তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো একদম হেরেটিক বলবো, হেরেটিক। ঠিক আছে। আচ্ছা একটা জিনিস তোমরা একটু আমাকে জানাও তো, যে তোমরা হচ্ছে কি যারা যারা ক্লাস করছো সবাই তোমরা অ্যাপে জয়েন করে গেছো তো? আমাদের যে অ্যাপটা প্রিপারেশন এসপি একাডেমি যে অ্যাপটা, সবাই জয়েন করে গেছো তো? শুধু হ্যাঁ না বলে বলো, ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো। সময় সাঁতরা কেন করোনি তুমি বাবা? যদি কেউ না করে থাকো তাহলে আজকের মধ্যে জয়েন করে যাও, তাই না? আজকের মধ্যে জয়েন করে যাও, কারণ আমাদের যেটা মক টেস্ট যেটা হয় না, মানে ক্লাস টেস্ট, তাই না? এবার এই যে ক্লাসের পরে তোমাদের 30টা কোশ্চেনের যেটা ক্লাস টেস্টটা হবে, সেটা তোমাদের হচ্ছে কি অ্যাপেই হবে, অ্যাপেই দেওয়া হবে। ঠিক আছে, যারা যারা করোনি তোমরা করে নাও। এই যে রেকর্ডেড ভিডিও এটা তোমরা অ্যাপেই পাবে, এই যে পিডিএফ নোটস এটাও তোমরা অ্যাপেই পাবে, তাই না? এখন ধরো নতুন এসছে বলে তোমাদেরকে আমি এখানে ক্লাস করাচ্ছি, লাইভ ক্লাসটাও অ্যাপেই হবে, লাইভ ক্লাসটাও অ্যাপেই হবে। ঠিক আছে, সমস্ত জিনিস কিন্তু অ্যাপেই হবে। তো যারা যারা করোনি তোমরা করে নাও, ঠিক আছে? কারণ হচ্ছে কি ধরো এই যে ধরো আগে তোমরা যে মক টেস্টটা দিতে, তাতে কে কত নাম্বার পাচ্ছে তোমরা দেখতে পেতে না, তুমি শুধু তোমার নিজের নাম্বারটা দেখতে পেতে। অ্যাপে যখন তোমরা টেস্টটা দেবে তখন কিন্তু হচ্ছে কি সবাই সবার নাম্বার দেখতে পাবে, প্রত্যেকের হচ্ছে র্যাঙ্ক দেখতে পাবে। কি বলা বুঝতে পারলে? ইচ এন্ড এভরিবডি তোমরা কিন্তু প্রত্যেকের হচ্ছে র্যাঙ্ক দেখতে পাবে, কে কত নাম্বার পাচ্ছ দেখতে পাবে, তাই না? আর আর হচ্ছে কি এই যে ক্লাসগুলো বেঙ্গলি, ইংলিশ, জিকে, ম্যাথমেটিক্স সব সাজানো থাকবে, ওখানে রেকর্ডেডও থাকবে, পিডিএফ নোটসও থাকবে, সব কিছু থাকবে। কি বলছি বুঝতে পারছো? কি বলছি বুঝতে পারছো? বা যদি কারো কিছু কোয়ারি থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো, এখনই জিজ্ঞাসা করে নাও, মাইক অন করে, বা মাইক অন করা যাবে তো, মাইক অন করে জিজ্ঞাসা করে নাও যদি কারোর প্রশ্ন থাকে বা কোনো প্রবলেম থাকে। কারণ আমরা পুরোটাই ট্রান্সফার হয়ে যেতে চাইছি প্রিপারেশন এসপি একাডেমি অ্যাপে। বলো কার কি প্রবলেম? বলো বলো, ভয় পাওয়ার কিছু কারণ নেই। আরে আমি ভয়ানক লোক নই, আমি হচ্ছে কি মানে বকবো না। বলো কার কি সমস্যা বলো। হ্যাঁ স্যার, যে লিঙ্কটা দিয়েছেন ওটাতে জয়েন করবো তো? হ্যাঁ মানে দেখো স্টেপটা বলে দিচ্ছি শুনে নাও। কি করবে দেখো, আমাদের যে প্রিপারেশন এসপি হচ্ছে কি তোমার অ্যাপের যে লিঙ্কটা দেওয়া আছে তোমাদের গ্রুপে, অ্যাপের লিঙ্ক, অ্যাপ লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করলে প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে গিয়ে তুমি হচ্ছে অ্যাপটা ডাউনলোড করে নিলে, ডাউনলোড করার পরে তুমি রেজিস্টার কিভাবে করবে তার একটা ভিডিও দেওয়া আছে, তুমি দেখে নেবে হাউ টু রেজিস্টার। রেজিস্টার করে দেওয়ার পরে একটা দেখবে ইমেল আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে গেল। এবারে লগ ইন করে নিলে, লগ ইন করে নেওয়ার পরে দেখবে অ্যাপে আমি একটা লিঙ্ক দিয়েছি, যে লিঙ্কটা বলেছি না যেটা কাউকে শেয়ার করা যাবে না, ওই লিঙ্কটাতে তুমি ক্লিক করলে, তুমি অটোমেটিক্যালি কোর্সে জয়েন করে যাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার বলছি, ওই অ্যাপে জয়েন করলে তো শুধু স্যার ইমেল আইডি এইসব চাইছে ক্লিক করার পরে, হুম। কিনা বুঝবো কি? আরে বাবা আমি তো সেই কথাই বলছি, দেখো তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন মোবাইলটা দেখাতে পারবো না, আমি এখানে তোমাকে ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি। দেখো ঠিক আছে, ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি। ধরো তুমি ওয়েবসাইটেও লগ ইন করতে পারো, ভালো করে দেখো। এই যে এখানে লগ ইনে গেলে না, লগ ইনে গেলে এরকম দেখাচ্ছে তো, এরকম দেখাচ্ছে। এই দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট বলে দেখাচ্ছে নিচে, ক্রিয়েট অ্যাকাউন্টে দেখালে এখানে তোমার নাম দেবে, ইমেল আইডি দেবে, মোবাইল নাম্বার দেবে, তারপরে এখানে দেখো তোমার ক্রিয়েট পাসওয়ার্ড দেবে, সেট পাসওয়ার্ড, এই যে একটা পাসওয়ার্ড তৈরি করবে। ঠিক আছে, স্ট্রং একটা পাসওয়ার্ড তৈরি করলে, করার পরে এখানে লগ ইনে গেলে তোমার সেই পাসওয়ার্ডটা যেটা তৈরি করলে সেটা আর ইমেল আইডিটা দিয়ে দিলে, লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পরে আমি যে গ্রুপে যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটাতে ক্লিক করলে তুমি কোর্সে জয়েন করে যাবে। সিম্পল জিনিস, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি পাসওয়ার্ডটা যে ক্রিয়েট করছি সেটা তো ইনভ্যালিড পাসওয়ার্ড দেখাচ্ছে খালি। না পাসওয়ার্ড ইনভ্যালিড কেন দেখাবে? তুমি হচ্ছে কি আমি তো স্যার 1 থেকে 9 পর্যন্ত দিয়ে দিলাম, তারপরে আবার আপনি বললেন যে হ্যাশ আর @ দিয়ে করতে যাতে স্ট্রং পাসওয়ার্ড হয়, তাও তো করছি খালি ইনভ্যালিড পাসওয়ার্ড আরে দেখাচ্ছে। ভাই তুমি হচ্ছে কি ব্যাপারটাকে শুনতে পাচ্ছ না, তুমি হচ্ছে ঘাবড়ে যাচ্ছ। তুমি হচ্ছে ক্লাসের পরে আমাকে তোমার যে নামে তুমি রেজিস্টার করেছো সেই নামটা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে, তোমার নামটা, আমি তোমার পাসওয়ার্ডটাকে পার করে দিয়ে দেবো। ঠিক আছে, আমার কাছে পাসওয়ার্ড আমি সিস্টেম থেকে বার করে দিয়ে দেবো। তুমি হচ্ছে কি 2 তিনবার করে দিও। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে। নিজের নাম জন্মসাল @ দিয়ে দাও না, হয়ে যাবে। ঠিক আছে, যে যা কিছু দিতে পারে। চলো আমরা এবারে কোশ্চেন অ্যান্সারে প্র্যাকটিস করি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 24। বলেছে যে এ ফর্মাল ইনস্ক্রিপশন or brief text written in a memory or of a deceased person typically carved on a tombstone। আচ্ছা এটা একটু তোমাদেরকে আমি ডেসক্রাইব করে দিচ্ছি। এটা বলছে যে তোমার একজন পার্সন এ ফর্মাল ইনস্ক্রিপশন or belief text written in the memory, মানে তোমার মাথায় মধ্যে রয়েছে আর কি, যেটা কেউ না কেউ তোমাকে বলেছে, সেটা লিখিত নেই, সেটাকে আমরা কি বলবো? তোমার হচ্ছে কি এপিস্টাসিস বলি। ঠিক আছে, অপশন সি এপিস্টেস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 25। এ হেভি কন্টিনিউয়াস অ্যান্ড ওভারওয়েলমিং ডাউনপুল অফ রেন কোজিং লোকালাইজড ফ্লাডিং, তাকে আমরা কি বলবো?
না টরেন্ট, ড্রিজল, গেল নাকি টেম্পেস্ট, তো তাকে আমরা বলবো হচ্ছে কি তোমার টরেন্ট। ঠিক আছে, অপশন সি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 26, এ গভর্নমেন্ট অর অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম কন্ট্রোল এন্টারলি বাই ওল্ড অর তোমার এল্ডারলি সিটিজেন, সেটা তো তোমাদেরকে আমি একটু আগেই দেখালাম, তাই না? তোমাদেরকে তো আমি প্র্যাকটিস করার সময় দেখালাম, তাহলে কি হবে গো? একদম, তাহলে উত্তর কি হবে এখানে? জেরন্টোক্রেসি, তাই না? একদম, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়ান হুইচ এক্সট্রিমলি ইনডিফারেন্ট টু পার্সোনাল প্লেজার, কমফোর্ট, পেন ওর হার্ডশিপস, তাই না? তাকে আমরা কি বলবো? একদম স্টটিক বলবো, তাই না? ওকে, তাহলে কি বলবো আমরা? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 28, এবারে বলেছে দেখো যে এ সিস্টেম অর গভর্নেন্স অর কমিউনিটি হোয়ার অ্যাবসলিউট পাওয়ার ইজ হেল্ড বাই দ্য ওয়েলদিস্ট সোশ্যাল ক্লাস, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? প্লুটোক্রেসি বলবো, তাই না? একদম, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 29, ইফ দ্য প্রফেশনাল প্র্যাকটিস অর অকুপেশন অফ তোমার হচ্ছে কি কাম্পলিং, এডিটিং অ্যান্ড রাইটিং ডিকশনারিজ, তাকে আমরা কি বলবো? লেক্সিওগ্রাফি, অপশন ডি। লাস্ট কোশ্চেন আজকের আমাদের, যে বলেছে পার্সন হু শো অ্যাবসলিউট ব্লাইন্ড অর অ্যাগ্রেসিভলি তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি ফ্যানাটিক্যাল ডেভোশন টু হিজ অর হার ওন কান্ট্রি অর গ্রুপ, হ্যাঁ, তাকে আমরা কি বলবো? একদম, অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, চানভিনিস্ট, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি সবাই তোমরা বুঝতে পারলে। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে, আজকে ক্লাসটা সবাই এনজয় করলে। হ্যাঁ, আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি, তোমরা এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? অনেক কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, এইটুকু বিশ্বাস রাখতে পারো। আর এই যে বললাম কি, মানে আজকে ক্লাস টেস্ট যেটা হবে, ক্লাস টেস্টটা তোমরা অ্যাপে দিতে পারবে এবং প্রত্যেকে র্যাঙ্ক দেখতে পারবে, ঠিক আছে? লেফট করে যাও, সবাই ভালো থেকো, লেফট করে যাও।